নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কেকাস ব্লগে তোমাদের অনেক স্বাগত। আগেই বলেছিলাম যে রামনবমীতে কীভাবে আমি বজরংবলীকে পুজো করেছি সেটা আলাদা ভিডিও করব। সেই ভিডিওটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। এখানে দেখো আমার বজু সোনাকে আমি সিংহাসন থেকে নামিয়ে নিয়েছি। এবার এই যে ঘরটা নিয়ে নিয়েছি, এই ঘরের মধ্যে জল দেবো আর অগ্রু মিশিয়ে নেবো। ঘটে জল নিলাম, এর মধ্যে আমি একটু অগ্রু মেলাবো। দেখো এই যে আমি অগ্রু মেশাচ্ছি। যেহেতু আমার কাছে রাম সীতা লক্ষ্মণের কোনো বিগ্রহ নেই বা আলেখ্যও নেই, তাই আমি বজরংবলীকেই রামনবমীতে পুজো করেছি। একটা রাম সীতা লক্ষ্মণের তামার কয়েন আছে, কিন্তু সেটা এখন যেহেতু আমি এখানে এসেছি শিফটিংয়ে, তোমরা সবাই জানো, সেটা এখন ওই প্যাকিং অবস্থাতেই আছে, আমার নামানো হয়নি। তো ওটা এখন নামানো যাবে না, তাই আমি বজরংবলীর যে মূর্তি আমার কাছে রয়েছে, আমার বজু সোনা, আমি বজু সোনাকেই আজকে পুজো করেছি। তো দেখো এখানে সর্ষের তেল দিয়ে আগে ওর গাটা ভালো করে আমি ডলে নেবো, নাহলে এই সিঁদুরগুলো তোলা যাবে না। তো দেখো আমি তেল দিয়ে ভালো করে ডলে ডলে সিঁদুরগুলো তুলে নিয়েছিলাম। এই সিঁদুরগুলো তোলা যেত না। আমি এবার এই অগ্রু মেশানো জলটা দিয়ে বজরংবলীকে স্নান করিয়ে দেবো। বন্ধুরা, তোমাদের কাছে যাদের রাম সীতা লক্ষ্মণের কোনো বিগ্রহ বা আলেখ্য নেই, তো তোমরা এইভাবে বজরংবলীর মূর্তিতে বা আলেখ্যতে পুজো করতে পারো। তো এরপরে আমি ওনাকে মুছিয়ে শুদ্ধ বস্ত্র পরিয়ে সিংহাসনে প্রতিষ্ঠা করব। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি যে 7খানা অশ্বত্থ পাতা, ধুয়ে নিয়েছি। এবারে মুছে এখানে আমি জয় শ্রীরাম বলে লিখিয়ে ওনার গলায় মালা করে পরিয়ে দেবো। দেখো আমি এবারে প্রত্যেকটা পাতাকে মুছে নিয়েছি, জলটা এখানে চন্দন গুলে নিয়েছি, জয় শ্রীরাম লিখব। দেখো এইভাবে লিখছি জয় শ্রীরাম। এভাবে আমি প্রত্যেকটা পাতায় লিখে নেব, তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এই দেখো বন্ধুরা, এভাবে আমি প্রত্যেকটা অশ্বত্থ পাতাতে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে এইভাবে লিখে নিয়েছি। এবার এগুলো সুতো দিয়ে গাঁথবো। আর এখানে দেখো আমি এবার একটুখানি আগে সিঁদুর পরিয়ে দেবো। দেখো চন্দন সহযোগে একটি তুলসী পাতা আমি ভগবানের বুকে দিয়ে দিলাম। দেখো এবার আমি বস্ত্র পরিয়ে দিয়েছি ভগবানকে। আর এবার আমি একটা লাল সিঁদুরের ফোঁটা পরিয়ে দেবো, যেহেতু ভগবানের লাল সিঁদুর খুব পছন্দের। আর এখানে দেখো আমি ভগবানের সিংহাসনে পুষ্প ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি ভগবানকে বসাবো। পুষ্প ছড়িয়ে এভাবে আমি সিংহাসনে বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার আমি একটি প্রদীপ প্রজ্বলন করব ভগবানের সামনে। এভাবে আমি প্রদীপ প্রজ্বলন করে নিচ্ছি। দেখো একটি
পইতে আমি নিবেদন করে দিয়েছি ভগবানকে। এখানে দেখো বন্ধুরা, আমি এইভাবে যেই মালাটা তোমাদের দেখিয়েছিলাম যে অশ্বত্থ পাতার মধ্যে জয় শ্রীরাম বলে লিখেছি, সেই মালাটা আমি এইভাবে পরিয়ে দিলাম প্রভুকে। আর তার সাথে আমি জবার মালা চন্দন সহযোগে প্রভুকে অর্পণ করলাম। এবার আমি আসনটা একটু ফুল দিয়ে পুষ্প দিয়ে সাজিয়ে দেবো। আর এখানে দেখো এই তিনটে নতুন বস্ত্র হিসাবে রাম সীতা লক্ষ্মণের উদ্দেশ্যে আমি সিংহাসনে দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি হাতে বেলপাতা, ফুল আর দূর্বা নিয়ে নিচ্ছি। বেলপাতার মধ্যে আমি এইভাবে চন্দন মাখিয়ে দুর্বতে চন্দন মাখাচ্ছি। ফুল সহযোগে চরণে অর্পণ করব। এখানে কুচো ফুল এখানে দিয়ে দেবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এরপর আমি প্রভুর চরণে কিছু দক্ষিণা দিয়ে দেবো। এখানে দেখো আমি প্রভুকে দেওয়ার জন্য ভোগ সাজিয়ে নিয়েছি। এখানে রয়েছে মিষ্টি, লাড্ডু আর গুড়। আর এখানে যে ফল হিসাবে কলা আর আঙুর নিবেদন করেছি। আর এখানে ছোলা আর আছে মৌরি আর শুদ্ধ জল দিয়ে দিয়েছি। এবার আমি এই কন্ধুকটা ধরিয়ে দেবো। ভগবান রাম, সীতা এবং লক্ষ্মণের উদ্দেশ্যে এখানে প্রভুর কাছে আরতি করব। দেখো আমি ধূপ প্রজ্বলন করে নিয়েছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় সিয়াপতি রামচন্দ্রজি কি জয়, জয় শ্রী লক্ষ্মণের জয়, জয় সীতা দেবীর জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবার আমি প্রদীপ দিয়ে আরতি করব শ্রীরাম, সীতা এবং লক্ষ্মণের উদ্দেশ্যে। জয় শ্রীরাম, জয় প্রভু রামচন্দ্র কি জয়, জয় অনুশ্রী লক্ষ্মণের জয়, জয় সীতা দেবীর জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবার আমি অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করব। তারপরে আমি আমার পূজা শেষ করব। শ্রীগুরু চরণ পদ্ম স্মৃতি মনে মনে, কোটি কোটি প্রণমিনু তাহার চরণে। শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ, চতুর্বর্গ ফল যাহে লোভী অনুক্ষণ। বুদ্ধিহীন যেন হে পবন কুমার, ঘুচাও মনের যত ক্লেশ বিকার। বন্ধুরা, আমার হনুমান চল্লিশা পুরোই মুখস্থ আছে। আমি এখন হনুমান চল্লিশা পুরো পাঠ করে তারপরে শঙ্খধ্বনি দিয়ে পুজো শেষ করছি। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি রামনবমীতে কিভাবে রামকে স্মরণ করেছি, অবশ্যই সেই ভিডিও তোমাদের সামনে আনবো। তো এটাই ছিল সেই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো।
জয় শ্রীরাম।